একটা জেলা যার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা আর ইছামতি, অথচ রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেন নেই। বিমানবন্দর আছে কিন্তু বন্ধ পড়ে আছে বছরের পর বছর। এই জেলার নাম পাবনা, অথচ এখানেই আছে দেশের সবচেয়ে বড় শিল্পাঞ্চলগুলোর একটি। আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প। প্রশ্নটা তাহলে সহজ, এত সম্ভাবনা থাকার পরও পাবনা কেন পিছিয়ে? আর এখন হঠাৎ কেন একসঙ্গে 4টি মেগা প্রকল্প নিয়ে কথা হচ্ছে এই জেলায়? দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং শিল্পায়নের স্থবিরতার কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি পাবনা। কিন্তু এবার একযোগে 4টি বড় উদ্যোগে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমটি ঢাকা পাবনা সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস। দ্বিতীয়টি পাবনা শহরের অভ্যন্তরীণ সড়ক 4 লেন উন্নীতকরণ, যেখানে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার সড়ক সম্প্রসারিত হবে। তৃতীয়টি খয়ের চরে ফেরিঘাট স্থানান্তর ও নতুন সংযোগ সড়ক নির্মাণ। আর চতুর্থটি দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ। এই 4টি প্রকল্প মিলেই তৈরি হয়েছে সেই আলোচিত রূপকল্প, যা নিয়ে এখন উত্তরাঞ্চল জুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রশ্ন হলো, এই 4টি প্রকল্প কেন এতটা গুরুত্বপূর্ণ? উত্তরটা লুকিয়ে আছে পাবনার ভৌগোলিক অবস্থানে। এই জেলা রাজধানী ঢাকা, উত্তরাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলের মাঝামাঝি এক সংযোগস্থল। অথচ এতদিন পাবনাবাসীকে ঢাকায় যেতে হলে ঈশ্বরদী কিংবা রাজবাড়ী হয়ে ঘুরপথে যেতে হতো। সরাসরি কোনো ট্রেন ছিল না। ফলে সড়ক পথে একচেটিয়া নির্ভরতা তৈরি হয়েছিল, যার সুযোগে গড়ে উঠেছিল প্রভাবশালী পরিবহন সিন্ডিকেট। একই সঙ্গে শহরের সংকুচিত রাস্তা আর যানজট এই জেলার অর্থনৈতিক গতিকে থামিয়ে রেখেছিল। ফলে রূপপুরের মতো হাজার হাজার কোটি টাকার প্রকল্প থাকা সত্ত্বেও পাবনার নিজস্ব অর্থনৈতিক রূপান্তর ঘটেনি। এবার আসা যাক বাস্তবায়নের অগ্রগতিতে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা পাবনা রুটে ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত। নতুন যাত্রীবাহী কোচ দেশে আসার পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এই রুট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী একই সময়ে 2টি নতুন রুটে ট্রেন চলাচল শুরু করবে। প্রথমে ঢাকা পাবনা, তারপর ঢাকা খুলনা। এদিকে কাজিরহাট ফেরিঘাট স্থানান্তরের জন্য সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সব মিলিয়ে প্রায় 7,000 কোটি টাকার এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক প্রস্তুতকরণ, মহাসড়ক উন্নয়ন, নতুন সেতু নির্মাণ এবং আঞ্চলিক যোগাযোগ শক্তিগুলোর নানা উদ্যোগ। অর্থাৎ শুধু ট্রেন নয়, এটি একটি সামগ্রিক অবকাঠামো রূপান্তরের পরিকল্পনা। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক এবং উন্নয়ন সংশ্লিষ্টরা এই উদ্যোগে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন। বিশেষজ্ঞদের মূল্যায়ন হলো, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ যেমন উন্নত হবে, তেমনি ঢাকা, উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযোগ সহজ হয়ে উঠবে। এর সরাসরি প্রভাব পড়বে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ কার্যক্রমে। এমনকি কাজিরহাট, আরিচা, রাজবাড়ী ওয়াই টাইপ সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশেষজ্ঞদের মতে উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। অর্থাৎ এই 4 প্রকল্প শুধু পাবনায় নয়, গোটা উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র নতুন করে আঁকতে পারে। কিন্তু এত আশার মধ্যেও একটা প্রশ্ন থেকেই যায়, বাস্তবায়ন এখন মূল চ্যালেঞ্জ। কারণ পাবনাবাসীর অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ঢাকা পাবনা ট্রেন সার্ভিস চালুর প্রতিশ্রুতি এর আগেও একাধিকবার দেওয়া হয়েছে, কখনো মার্চে, কখনো আগস্টে। স্থানীয় সংগঠন শেকড়, পাবনা ফাউন্ডেশন এমনকি বারবার ঘোষণার পরও ট্রেন সার্ভিস চালু না হওয়ার গভীর সন্দেহ প্রকাশ করেছে। এই আশঙ্কা থেকে যে কোনো অদৃশ্য মহল কৌশলে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এমনকি এক মানববন্ধনে বক্তারা বলেছেন, রূপপুরের মতো মেগা প্রকল্প চলার পরও বিমানবন্দর বন্ধ থাকা মানে উন্নয়নের প্রতি অবজ্ঞা। ফলে প্রশ্ন উঠেছে, ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে যে দীর্ঘ দূরত্ব, এবার কি সেটা ঘুচবে? বর্তমান সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বাস মিলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের আগস্টের মধ্যেই ঢাকা পাবনায় সরাসরি ট্রেন চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। আর একটি আধুনিক আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পাবনায় যোগাযোগ অবকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু ট্রেন নয়, সড়ক প্রস্তুতকরণ, ওভারপাস নির্মাণের মতো একাধিক উদ্যোগের কথা
কথাও উঠে এসেছে তার বক্তব্যে। আর সরকারি পর্যায় থেকে অঙ্গীকার স্পষ্ট, কিন্তু বাস্তবায়নের সমীকরণ বারবার পেছানোয় ইতিহাস জনমনে এক ধরনের সতর্ক আশাবাদ তৈরি করছে। বিশ্বাস করব, কিন্তু চোখ রাখবো বাস্তবায়নের দিকে। পাবনার সামনে এখন এক ঐতিহাসিক সুযোগ। 4টি মেগা প্রকল্প, প্রায় 7,000 কোটি টাকার বিনিয়োগ, আর একটি গোটা অঞ্চলকে বদলে দেওয়ার সম্ভাবনা। রেল, সড়ক, নৌপথ আর আকাশপথ, 4 মাধ্যমেই একসঙ্গে সংযোগ স্থাপনের এমন উদ্যোগ বাংলাদেশের কোনো জেলায় খুব বেশি দেখা যায় না। কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশের মেগা প্রকল্পের ঘোষণা আর বাস্তবায়নের মাঝে সময়ের ব্যবধান প্রায় দীর্ঘ হয়ে যায়। তাই শেষ প্রশ্নটা থেকেই যাচ্ছে, পাবনায় এই 4 মেগা প্রকল্প কি সত্যি সময় মতো বাস্তব রূপ পাবে, নাকি আরও একটি শীঘ্রই হবের তালিকায় যোগ হবে এই স্বপ্ন?